আচ্ছা, ছোট ছোট ছেলেরা নতুন জামা কাপড় পরে কখন স্কুলে যায়? হ্যাঁ, ছোট ছোট ছেলেরা নতুন জামা কাপড় পরে কখন স্কুলে যায়? সরস্বতী পুজোর দিন। আজ হচ্ছে সরস্বতী পুজো। সরস্বতী পুজো করছে কে? না মুকুন্দ কবিরাজ সরস্বতী পুজো করছে। বলো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা যশ্বরে পুণ্ডরীকাক্ষং সভাজ্যা অভ্যন্তর সূচি। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। এবার জোরহাত করে বলো, তোমরা কেউ পুষ্পাঞ্জলি দেবে? হ্যাঁ, যদি ফুল না পেছো তাহলে মন ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দাও। মন হচ্ছে সবগার থেকে পবিত্র ফুল, তাহলে মন ফুল দিয়ে আজ পুষ্পাঞ্জলি দেন। সবাই বলুন ভদ্রকাল্য নমনিত্যং সরস্বত্যৈ নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে এবচ এস সচন্দন পুষ্পাঞ্জলি ওম সরস্বতী দেবৈ নমঃ। এবার জোরহাত করে বলো জয় জয় দেবী জয় জয় দেবী চরাচর সারে উচ্চ যুগ শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সরস্বতী মাইকি জয়, সরস্বতী মাইকি জয়, সরস্বতী মাইকি জয়। হেন কালে জনমিলা শিরঘুনন্দ, হেন কালে জনমিলা শিরঘুনন্দ, হেন কিলা জনমিলা শিরঘুনন্দ, হেন কালে জনমিলা শিরঘুনন্দ। আনন্দ ধরে না আনন্দ ধরে না সরকারের মনে আনন্দ ধরে না, দশের মনে আনন্দ ধরে না। আরে পুত্রের বদন হেরে আনন্দ ধরে না, বদন হেরে আনন্দ ধরে না, পুত্রের বদন হেরে আনন্দ ধরে না। ওরে মুকুন্দ দাসের তাহাই আনন্দিত মন। এমন সময় বলছে আরো কবিরাজ তোমার একটা ছেলে হয়েছে। হ্যাঁ, আমার একটা ছেলে হয়েছে, মা সরস্বতীর কৃপায় একটা আমি ছেলে পেলাম। হ্যাঁ, কই ছেলেটাকে নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। তাই ছেলেটাকে যেই সরস্বতী মন্দিরে এনেছেন, সরস্বতীর শ্রীচরণে করল সমর্পণ। ওই যে সরস্বতীর শ্রীচরণে করল সমর্পণ, সরস্বতীর শ্রীচরণে করল আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। ওগো বাগদেবী বিনা পানি আশীর্বাদ করো মা, বাগদেবী বিনা পানি আশীর্বাদ করো মা, বাগদেবী বিনা পানি আশীর্বাদ করো মা, বাগদেবী বিনা পানি আশীর্বাদ করো মা। কীর্তন গাইতে পারে আশীর্বাদ করো, এই নাম কীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা, কীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা, ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো মা, ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো, ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো। ওই যে সরস্বতী শ্রীচরণে করল সমর্পণ, সরস্বতী শ্রীচরণে করল সমর্পণ, ওই যে সরস্বতী শ্রীচরণে করল সমর্পণ। সরস্বতীর শ্রীচরণে ছেলেকে সমর্পণ করে দিয়ে মুকুন্দ কবিরাজ কি করলেন? বলি দুই কানে শোনাইল
ওই দুই কানে শোনাইল মধুর হরিনাম, হরিনাম শোনালো, হরিনাম শোনালো, হরিনাম শোনালো, হরিনাম শোনালো। বলি মায়ের কথা শোনার আগে হরিনাম শোনালো, শোনার আগে হরিনাম শোনালো। সংসারের কথা শোনার আগে হরিনাম শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনাম শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনাম শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনাম শোনালো। নামময় দেও নামময় দেও করে সংসারের কথা শোনার আগে, নামময় দেও সংসারের কথা শোনার আগে, নামময় সংসারের কথা শোনার হরিনাম শোনালো। তাহলে আমাদের হলে কি করতাম? আমাদের ছেলে হচ্ছে হাসপাতালে, আর এদিকে তখন মিষ্টি বিলি শুরু হয়ে যাচ্ছে। আমাদের ছেলে জন্মগ্রহণ করছে হাসপাতালে, এদিকে ঘরে তখন মিষ্টি বিলি শুরু হচ্ছে। তাহলে এরা কি ভক্ত হবে না? তাকে আমাদের ছেলেরা হবে। দেখো, ছেলেকে প্রথমেই দোকানে হরিনাম শোনালো, তাহলে আমরা চাইলে হবে না। জীব নিজের ইচ্ছায় কোটি বাঞ্ছা করে, কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা হয় তাই ফল ধরে। তাই আমাদের কত আশা, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে ডাক্তার হবে, কিন্তু সবই তার ইচ্ছা। জীব নিজের ইচ্ছায় কচি বান্টা তলে, আর কৃষ্ণের যা ইচ্ছা হয় তাই ফল করে। আমাদের ভাবাটা কিছু নয়, সব কিছু তার। তাহলে নীতি প্রতিদিন মুকুন্দ কবিরাজ কি করে না, গোপীনাথ মন্দিরে এসে ভোরবেলায় গোপীনাথের মন্দির ধুইয়ে দেয়, আর ভোরবেলায় মুকুন্দ কবিরাজ ভাগবত পাঠ করে। আর এদিকে রঘুনন্দন বয়স 4-5 বছর, ভোরবেলায় শীতের ভোরে বাবার সঙ্গে মুকুন্দ কবিরাজও চলে এসছে মন্দিরে। মুকুন্দ কবিরাজ বলছে, আরে রঘু, তুই এখানে কি করছিস? যা, তোর ঠান্ডা লেগে যাবে, হ্যাঁ, তুই ঘরে গিয়ে শুয়ে থাক। না বাবা, তুমি ভাগবত পড়ো, আমি শ্রবণ করব। মুকুন্দ কবিরাজ বলছে, তুই এ সকালে কি বুঝিস? হ্যাঁ, যা, গিয়ে ঠান্ডা লেগে যাবে, যা শুয়ে থাক। না বাবা, তুমি ভাগবত পাঠ করো, আমার শুনতে খুব ভালো লাগে বাবা। তাই মুকুন্দ কবিরাজ আজ ভাগবত পাঠ করছে। বড় পীরং নটবর বপু, নটবর বপু, কারণিকার। রঘুনন্দন বলছে, বাবা, এই সংস্কৃতের মানে কি গো? মুকুন্দ কবিরাজ বলছে, এ সকল মানে তুই কি বুঝবি? হ্যাঁ, এ সকল মানে কি বুঝবি? হ্যাঁ, তাই মন গড়া রঘুনন্দনকে বলছে, শোন রঘুনন্দন, তোর মতন বালক ছিল প্রহ্লাদ, তোর মতন বালক ছিল ধ্রুব, তারা কিভাবে ভগবানকে লাভ করেছে জানিস? তাই প্রহ্লাদের বাবা ছিল হিরণ্যকশিপু। হিরণ্যকশিপুর বলছে, আচ্ছা প্রহ্লাদ, তোর ভগবান কোথায় থাকে? তোর ভগবান আকাশে থাকে
বললো হ্যাঁ, আমার ভগবান আকাশে থাকে। তোর ভগবান নিচে থাকে? বলছে হ্যাঁ, আমার ভগবান নিচেও থাকে। আচ্ছা, তোর ভগবান ওই স্তম্ভের মধ্যে আছে? প্রহ্লাদ বলল হ্যাঁ বাবা, আমার ভগবান স্তম্ভের মধ্যেই আছে। তাই হিরণ্যকশিপুর ওই স্তম্ভটাকে পদাঘাত করলেন, আর যেই পদাঘাত করলেন ওই স্তম্ভ থেকে বেরিয়ে এলো এক নৃসিংহ মূর্তি, অর্ধেকটা মানুষ আর অর্ধেকটা পশু। তাই হিরণ্যকশিপুরের বক্ষ বিদীর্ণ করে প্রহ্লাদকে রাজ সিংহাসনে বসালেন। এইভাবেই প্রহ্লাদ ভগবানের সাক্ষাৎ পেয়েছিল। তাই রঘু, তুইও ভগবানকে ভালোবাস, তুই একদিন লাভ করবি বাবা। এই বলে মুকুন্দ কবিরাজ আজ গোপীনাথের সেবা করছে। গোপীনাথের মন্দিরে ঢুকে মন্দিরে গোপীনাথের সেবা করছে। এক চরণে তুলসী পাতা দিয়েছে, আর একটা চরণে তুলসী পাতা দিয়েছে, আর একটা চরণে তুলসী পাতা দিতে যাবে। এমন সময় পাশের গ্রাম থেকে একটা ছেলে এসে বলছে, কবিরাজ, ও কবিরাজ, কবিরাজ তাড়াতাড়ি চলো, তুমি যদি না যাও তাহলে আমার বাবা মারা যাবে। কবিরাজ তাড়াতাড়ি চলো কবিরাজ। মুকুন্দ কবিরাজ বলছে, একদিকে আমার গোবিন্দ সেবা, একদিকে আমার গোপীনাথের সেবা, আর একদিকে হচ্ছে আমার জীব সেবা। তাহলে বলো গোপীনাথ, আমি কোন দিকে যাই? হ্যাঁ, তোমার সেবাও তো হয়নি। আমি তোমাকে একটা চরণে তুলসী পাতা দিয়েছি, আর একটা চরণে তুলসী পাতা দেওয়া হয়নি, তা আমি কি করব? তাই গোপীনাথ, মুকুন্দ কবিরাজ মনে মনে চিন্তা করছে, হ্যাঁ আমার রঘু তো অনেক বড় হয়েছে, তাহলে রঘুকে দিয়ে আজকে গোপীনাথের সেবাটা করিয়ে দিই। তাই রঘুকে ডাকছে, ওরে রঘু, রঘু। রঘু বলছে, বাবা কি বলছো বাবা? না শোন রঘু, ওই পাশের গ্রাম থেকে একটা ছেলে এসেছে, আমি যদি না যাই তাহলে ওর বাবা মারা যাবে, তাহলে আমাকে তো যেতে হবে বাবা। তো তুই আজকের মতন গোপীনাথের সেবাটা তুই কর। বাবা আমি কি পারবো? আমি মন্ত্র জানি না, তুমি কত মন্ত্র তন্ত্র পড়ে সেবা করো, কিন্তু আমি তো কিছুই জানি না বাবা, আমি কি দিয়ে সেবা করব? কি বা হবে শুদ্ধ মন্ত্রে, থাকে যদি শুদ্ধ শুদ্ধ মন্ত্রে, থাকে যদি শুদ্ধ মন্ত্র, কি বা হবে শুদ্ধ মন্ত্র, থাকে যদি শুদ্ধ কি বা হবে শুদ্ধ মন্ত্রে, থাকে যদি শুদ্ধ মন্ত্র। কোনো মন্ত্র তন্ত্র দরকার নেই রঘু, তোর যদি মনটা শুদ্ধ থাকে তাহলে গোপীনাথ সেবা করবে।
ঘরে আছে কৃষ্ণ সেবা তারে যত্ন করি খাওয়া ঘরে আছে কৃষ্ণ সেবা আরে যত্ন করে ঘরে আছে কৃষ্ণ সেবা তারে যত্ন করি খাওয়া ঘরে আছে কৃষ্ণ সেবা তারে যত্ন করি খাওয়াইবা অযত্নে যেন খাওয়া অযত্নে যেন অযত্নে যেন খাওয়া অযত্নে যেন শোন রঘু ঘরে আছে কৃষ্ণ সেবা যত্ন করে খাওয়াই তাই রঘু ঘরে এসে অলকা দেবীকে মাকে বলছে মা ও মা তাড়াতাড়ি ক্ষীরের নাড়ুটা দাও তাড়াতাড়ি ক্ষীরের নাড়ু সাজিয়ে দাও আমি গোপীনাথের সেবা করব মা বলছে আরে তোর বাবা কোথায় গেল হ্যাঁ না বাবা পাশের গ্রামে গেছে চিকিৎসা করতে বাবা যদি না যায় তাহলে ওর বাবা ছেলেটার বাবা মারা যাবে তাই বাবা পাশের গ্রামে গেছে আর আমাকে বলল তুই গিয়ে গোপীনাথের সেবাটা করে আয় কই দাও ক্ষীরের নাড়ুটা সাজিয়ে দাও মা অলকা দেবী বলছে আমি তোর বাবাকে কতবার বলেছি যে একটা পুরোহিত রাখো হ্যাঁ তোর বাবা তো আমার কথা কোনোই শোনেই না আমি বলেছি একটা পুরোহিত রাখো আরে বাবা কাল তো বাবা আবার এসে করবে আজ আমি সেবাটা করে আসি দাও 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 তাই মায়ের কাছ থেকে ক্ষীরের নাড়ুটা নিয়ে টলতে টলতে গোপীনাথের মন্দিরে যাচ্ছে পিতার আদেশ পাইয়া পূজার সামগ্রী লইয়া তার আদেশ পাইয়া পূজার সামগ্রী লইয়া পিতার আদেশ পাইয়া পূজার সামগ্রী লইয়া পিতার আদেশ পাইয়া পূজার সামগ্রী লইয়া আমার গোপীনাথে মন্দিরে চলিল
গোপীনাথে মন্দিরে চলিল গোপীনাথে মন্দিরে চলিল। তাই পিতার আদেশ পেয়ে তলতে তলতে গোপীনাথের মন্দিরে এসে হাজির। সেই ছোট্ট রঘুনন্দন মন্দিরে এসে গোপীনাথের সামনে দাঁড়িয়ে ক্ষীরের নাড়ুটাকে নিয়ে বলছে, গোপীনাথ, ও গোপীনাথ, এই নাও, খাও গোপীনাথ। তুমি খাচ্ছ না কেন গোপীনাথ? খাও গোপীনাথ। দেখুন এই ছোট গোপীনাথের কি রকম ভক্তি দেখুন। গোপীনাথের সামনে গিয়ে বলছে, খাও গোপীনাথ। তুমি খাচ্ছ না কেন গোপীনাথ? খাও। বাবা আজ আসতে পারলো না, বাবা গেছে পাশের গায়ে চিকিৎসা করতে। বাবা যদি না যায় তাহলে ওই ছেলেটার বাবা মারা যাবে, তাই গেল চিকিৎসা করতে। আমি এসেছি, খাও গোপীনাথ। কালকে আমি আর আসবো না, কাল আসবে আমার বাবা। খাও গোপীনাথ। তুমি খাচ্ছ না কেন গোপীনাথ? ও আমি বুঝেছি, তুমি কেন খাচ্ছ না আমি বুঝেছি। বাবা সাজাতে সাজাতে তোমাকে চলে গেছে, তাই তোমার রাগ হয়েছে। ঠিক আছে, আমি তো আর বাবার মতো সাজাতে পারবো না। বাবা কত মন্ত্র তন্ত্র বলে তোমাকে সাজায়, হ্যাঁ, কিন্তু আমি তো বাবার মতো সাজাতে পারবো না গোপীনাথ। তবে আমি সাজাবো। আমি কেমন তোমাকে সাজাবো জানো? আমি সাজাবো তোমারে মোহন সাজেতে। আমার আশা ছিল মনে, আশা ছিল মনে মনে আমি কেমন সাজাবো জানো? আমি সাজাবো তোমায় ভগবতী কুসুম দেব তোমার ওই চরণে সাজাবো তো
ভগতি চন্দনে মনে কুসুমে দেব ও রাঙা চরণে আমি সাজাবো তোমার ভগতি চরণে মনে কুসুমে দেব তোমার ওই চরণে সাজাবো তোমার মনে চন্দনে মনে কুসুমে দেব তোমার ওই চরণে। আমি কোনো বাইরের ফুল নেব না, বাইরের ফুলে পোকা থাকবে, তোমায় দংশন করবে, তুমি কত ব্যথা পাবে। শোনো গোপীনাথ, আমি কোনো বাইরের ফুল নেব না, আমি সাজাবো তোমার ভগতি চন্দনে মন কুসুম দেব তোমার ওই চরণে সাজাবো তোমায় ভগতি চন্দনে মনে কুসুমে দেব তোমার ওই চরণে সাজাবো তোমার ভগতি চন্দনে মন কুসুম দেব তোমার ওই চরণে আমি সাজাবো তোমারে মনে মনে আশা ছিল মনে মনে আমি সাজাবো তোমারে মোহন সাজে আশা ছিল বড় মনে মনে আমি ওগো গোপীনাথ, আমি তো তোমাকে সাজিয়ে দিলাম, এবার খাও গোপীনাথ, এবার খাও। খাচ্ছ না কেন গোপীনাথ? আমি এত সুন্দর করে তোমাকে সাজিয়ে দিলাম, এবার খাও গোপীনাথ। ও বুঝতে পেরেছি, তুমি খাচ্ছ না কেন। বাবা আমাকে বলেছিল দরজা বন্ধ করে খাওয়াবে, দরজাটা তো খোলা আছে, যাই দরজাটা বন্ধ করে দিয়ে আসি। তাই রঘুনন্দন দরজাটা বন্ধ করে দিলেন, বন্ধ করে বলছে এবার খাও গোপীনাথ। গোপীনাথের সামনে এবার খাও গোপীনাথ। আমি তো বলছি কালকে আর আমি খাওয়াতে আসবো না, আজকের মতো খাও গোপীনাথ। তাও খাচ্ছ না? ও বুঝতে পেরেছি। দেখো আমি কত বোকা, দেখো কি করে খাবে। তুমি তো বাসিতে হাত দুটো বাসি দিয়ে আছে, তাহলে তুমি খাবে কি করে? দাঁড়াও 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 দাঁড়াও,
আমি বাঁশিটাকে নামিয়ে দিচ্ছি। তাই রঘুনন্দন গোপীনাথের হাতে থেকে বাঁশিটা নামিয়ে দিল, বললে এবার খাও গোপীনাথ, এবার খাও। খাচ্ছ না কেন? তুমি খাও না গোপীনাথ। গোপীনাথের সামনে দাঁড়িয়ে কতবার খাও খাও বলছে, বলছো তোমার চূড়াটাতে অসুবিধা হচ্ছে না, দাঁড়াও আমি ওই চূড়াটা খুলে দিচ্ছি। তাই চূড়াটাও নামিয়ে দিলেন। এবার খাও গোপীনাথ। তুমি খাচ্ছ না গোপীনাথ, খাও। বারবার যখন খাও খাও বলছে, বলছো ঠিক আছে, তুমি যদি এবার না খাও তাহলে তোমার ওই বেদিকার মধ্যে আমি মাথা ঠুকে আত্মবিসর্জন দেব। তাই ছোট রঘুনন্দন ওই বেদিকার মধ্যে মাথা ঠুকছে। গোপীনাথ ও গো গোপীনাথ। মাথা ঠুকতে ঠুকতে রক্তের বন্যা হয়ে গেল, রক্তে ভেসে গেল। আর রঘুনন্দন অচেতন হয়ে পড়লেন। মনে মনে গোপীনাথ চিন্তা করছে, হ্যাঁ একটা বাচ্চা ছেলে যদি মন্দিরে এইভাবে আত্মবিসর্জন দেয় তাহলে তো আমার নামে কলঙ্ক হবে। গোপীনাথ বলছে আচ্ছা ঠিক আছে, একটা বাচ্চা ছেলের কাছেই তো ধরা পড়বো, ঠিক আছে। তাই গোপীনাথ করলো কি না, পাথরের হাত থেকে দুটো হাত বার করে গোপীনাথের মাথায় দিয়ে বলছে, রঘুনন্দন, ও রঘুনন্দন, রঘুনন্দন নাদু দে, রঘুনন্দন নাদু দে, রঘুনন্দন নাদু দে, রঘুনন্দন নাদু দে, গোপীনাথ নাদু খা, গোপীনাথ নাদু খা, গোপীনাথ নাদু খা, গোপীনাথ নাদু খা। আস্তে আস্তে সমস্ত নাড়ুগুলি এক একটা করে খাচ্ছে গোপীনাথ, এক একটা করে থালা থেকে সব নাড়ু কিন্তু গোপীনাথ খাচ্ছে। আর কিন্তু পড়ে আছে একটা নাড়ু। গোপীনাথ বলছে, ও রঘু, ওই নাড়ুটাও দে। রঘু বলছে, শোনো গোপীনাথ, এই নাড়ুটা আমি দিতে পারবো না, কারণ বাবা আসবে, বাবা এসে প্রসাদ না পেলে কোনো কিছু খাই না, বাবা জলগ্রহণও করে না, তাহলে আমি বাবাকে প্রসাদ দেব কি? শোন রঘু, তোকে আমি বলছি ওই নাড়ুটাও দে। না গোপীনাথ, এ নাড়ু আমি দেব। শোন গোপীনাথ, আমি গীতাই বলেছি, যে যথামং প্রপদ্যন্তে তান তথৈব ভজাম্যহম। আমাকে যে যেমন অবঞ্চনা করে আমি তাকে সেইভাবেই দর্শন করি। শোন, তুই যে এতগুলি নাড়ু খাওয়ালি, আর একটা নাড়ু আমি যদি তোকে না খাওয়াই, হ্যাঁ দে, আমাকে দে, নাড়ুটা দে। বলছে না না না, এই পুজো করতে আসে আবার কেউ খায় নাকি? শোন, গোপীনাথের মুখটা ধরে, যেই মুখটা ধরেছে মুখটা হা হয়ে গেছে, আর গোপীনাথ সেই নাড়ুটা কিন্তু রঘুনন্দনের মুখে। রঘুনন্দন
সমস্ত নারুই শেষ, তাহলে বাবাকে প্রসাদ দেবে কি? আর এদিকে অলকা দেবী দেখছে ছেলে সারাদিন মন্দিরে ঢুকেছে। অলকা দেবী মন্দিরের বাইরে থেকে চিৎকার করছে, ও রঘু, রঘু তোর পুজো হলো? তখন গোপীনাথ বলছে, এ রঘু তাড়াতাড়ি যা, তোর মা ডাকছে। তাই রঘু খালি থালাটা নিয়ে ধেই ধেই করে বেরিয়ে এলেন। বেরিয়ে এই মা দেখছে, অলকা দেবী দেখছে, আরে নাড়ুগুলো কি হলো? না, নাড়ুগুলো আজ গোপীনাথ সব খেয়ে নিয়েছে। বলছে গোপীনাথ খেয়ে নিয়েছে? না, বেলা তো অনেক হলো, মন্দিরের ভিতরে তুই বোধহয় নাড়ুগুলো সব খেয়ে নিয়েছিস, খেতে সামলাতে পারিস নেই, তুই খেয়েছিস। রঘু বলছে, না মা, আমি তোমাকে সত্যি কথা বলছি, এই নাড়ুগুলো সব গোপীনাথ খেয়েছে। মা বলছে, ঠিক আছে বাবা, আয় 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 আয়, আমি ক্ষীরের নাড়ু আরো বার করে তুলসী মঞ্জরি দিয়ে নিবেদন করে তোর বাবা এলে তারপরে তাকে প্রসাদ দেব, আয়। আর এদিকে মুকুন্দ কবিরাজ এসেছে। মুকুন্দ কবিরাজ এসে বলছে, কই রঘু কেমন? আসিয়া মুকুন্দ আসিয়া মুকুন্দ দাস কহে বালকের আসিয়া মুকুন্দ কহে বালকের আসিয়া মুকুন্দ দাস কহে বালকের আসিয়া মুকুন্দ কহে বালকের প্রসাদে বিদ্যয়ানু দেখি, প্রসাদে নৈবেদ্যানু দেখি, প্রসাদে নৈবেদ্যয়ানু দেখি, প্রসাদে নৈবেদ্যান প্রসাদে নৈবেদ্য, প্রসাদে বলি দেখবো কেমন সেবা দিয়েছ, বলি দেখব কেমন সেবা দিয়েছ। প্রাণের ঠাকুর দেখিব কেমন সেবা দিয়েছ, আমার প্রাণের ঠাকুর গোপীনা দেখিব কেমন সেবা দিয়েছ। আরে ও রঘু, কই প্রসাদের নৈবেদ্য নিয়ে আয়। যেই মুকুন্দ কবিরাজ এসেছে, এসেই রঘু বলছে, বাবা আজ গোপীনাথ সমস্ত নাড়ুই খেয়ে দিয়েছে। মুকুন্দ কবিরাজ বলছে, কি বললি? গোপীনাথ সমস্ত নাড়ুই খেয়ে দিয়েছে? দেখ রঘু,
তুই মিথ্যা কথা বলিস নি তো? বলছে না বাবা, আমি মিথ্যা কথা বলিনি, গোপীনাথ আজ সমস্ত নাড়ুই খেয়ে নিয়েছে। মুকুন্দ কবিরাজ মনে মনে চিন্তা করছে, আমার ছেলে তো মিথ্যা কথা বলার ছেলে নয়, তাহলে আগে যাচাই করতে হবে। এ তো কোনোদিন মিথ্যা কথা বলে না। তাই রঘুকে বললেন, রঘু, হ্যাঁ, কালকেও তুই সেবাটা দিবি। হ্যাঁ, কালকেও আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, কালকেও তুই সেবাটা দিবি। গুরুত্বপূর্ণ কাজ কি না? মুকুন্দ কবিরাজের কাজ হচ্ছে আসল সত্যটা জানা, আসল সত্যটা জানা। তাই বলছেন আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, কালকে সেবাটা তুই করবি। তাই আজকেও তোলতে তোলতে রঘুনন্দন মন্দিরে চলেছে, আর বাবা পিছনের দরজায় দাঁড়িয়ে আছে। মন্দিরে ঢুকেই গোপীনাথকে বলছে, ও গোপীনাথ, নাড়ু খাও। গোপীনাথ, নাড়ু খাও। খাও না গোপীনাথ, তুমি কালকে খেলে আর আজ খাচ্ছ না কেন? খাও গোপীনাথ। ও, বুঝতে পেরেছি, ঠিক আছে, তুমি যদি না খাও তাহলে তোমার ওই যে গলায় ওড়নাটা রয়েছে না, আমি ওই ওড়নাটা দিয়ে ফাঁস লাগিয়ে দেব। গোপীনাথ মনে মনে ভাবছে, কালকে খেয়েছি, কালকে আমি তোর কাছে ধরা পড়েছি, আর আজকে আমি যদি তোর কাছে নাড়ু খাই তাহলে তোর বাবার কাছে ধরা পড়ব। তুই তো জানিস না তোর বাবা পেছনের দরজায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, শোনো গোপীনাথ, তুমি যদি আজকে না খাও তাহলে আমি বাবার কাছে মিথ্যা হয়ে যাব। খাও গোপীনাথ। ও গোপীনাথ, ও গোপীনাথ, নাড়ুগুলো খেয়ে নাও গোপীনাথ। বারবার অনুনয় বিনয় করছেন, কোনো মতে গোপীনাথ খাচ্ছে না। অবশেষে করলেন কি না, ওড়নাটা নিয়ে এলেন। ওড়নাটা নিয়ে যেই গলাতে ফাঁস দিতে যাবে, গলা ফাঁস দিয়ে মরবো বলছে, যেই ফাঁস দিতে যাবে তাই বলছে, ও রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খাও। তাই এদিকে যখন দেখলেন ফাঁস লাগাতে যাবে, গোপীনাথ এসে বলছে, নাড়ু দে। চিৎকার করছে রঘু। আর এদিকে মুকুন্দ কবিরাজ বলছে, ভেতর থেকে কে আওয়াজ করছে? হ্যাঁ, কে নাড়ু দে নাড়ু দে বলে চাইছে? তাই মুকুন্দ কবিরাজ যেই কপাটটা খুলেছে, আর গোপীনাথ নাড়ুটা নিয়েছিল, ওটা পাথরের নাড়ু হয়ে গেছে। মুকুন্দ কবিরাজ আর দেখতে পাচ্ছে না। মুকুন্দ কবিরাজ যেই ঢুকেছে, পাথরের নাড়ু হয়ে গেছে। মুকুন্দ কবিরাজ বলছে, এ রঘু, এই গোপীনাথের হাতে পাথরের নাড়ু কে দিয়েছে? রঘুনন্দন বলছে, বাবা তুমি দেখছো পাথরের নাড়ু? হ্যাঁ, আমি দেখছি গোপীনাথ এক একটা করে আমার থালা থেকে নাড়ু খাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না বাবা? বাবা কি করে দেখবে? রঘুনন্দন তখন গোপীনাথকে বলছে, গোপীনাথ
ও গোপীনাথ, আমার বাবা কেন দেখতে পাচ্ছে না গোপীনাথ? বলল, শোন রঘু, তোর বাবার সে নয়নের এখন উন্মোলন হয়নি। তোর যা হয়েছে তোর বাবার এখনো হয়নি। তাহলে তোর বাবাকে যদি নাড়ু খাওয়া দেখতে হয়, তাহলে আমার অঙ্গ স্পর্শ কর, তোর বাবার অঙ্গ স্পর্শ কর, তবেই দেখতে পাবে। তাই রঘুনন্দন যেই বাবার অঙ্গ স্পর্শ করেছে, বাবা দেখলে যে গোপীনাথ এক একটা করে নাড়ু তুলে তুলে খাচ্ছে। বলল, রঘু, এতদিন আমি ধ্যান করে যাকে পাইনি, আজ তুই একদিনেই তুই গোপীনাথকে নাড়ু খাইয়ে দিলি বাবা। আমি এতদিন সাধনা করছি, আমি তাকে নাড়ু খাওয়াতে পাইনি, আর তুই একদিন সাধনা করেই নাড়ু খাইয়ে দিলি। তাই রঘুনাথকে কোলে করে বাইরে বেরিয়ে এনে বললেন, আরে দেখছো দেখেছো, আমার রঘু নাড়ু খাইয়েছে। তোমরা সবাই শোনো, আমার রঘু রঘুনাথকে গোপীনাথকে নাড়ু খাইয়েছে। কথাটা সবাই জানাজানি হয়ে গেল, কিন্তু বিশ্বাস করলেন না অবিরাম ঠাকুর। একমাত্র বিশ্বাস করলেন না অবিরাম ঠাকুর। এই অবিরাম ঠাকুর কে? না, এই অবিরাম ঠাকুর হচ্ছে দাপরের শ্রীরাম সখা। এই অবিরাম ঠাকুর হচ্ছে দাপর যুগের শ্রীরাম সখা। তিনি কিন্তু বিশ্বাস করলেন না, কারণ তিনি হচ্ছেন সত্যের পূজারী। নিজের চোখে না দেখা পর্যন্ত তিনি কোনো কিছু বিশ্বাস করেন না। তাই তিনি নবদ্বীপ থেকে এলেন শিখণ্ড গ্রামে, ওই অবিরাম ঠাকুর। আর যেই অবিরাম ঠাকুর শিখণ্ড গ্রামে এলেন, এসেই মুকুন্দ কবিরাজের সঙ্গে দেখা। মুকুন্দ কবিরাজকে দেখে বলছে, এ বেটা, তোর বেটা নাকি নাড়ু খাইয়েছে। গাল টিপলে দুধ বেরোবে, সে কিনা গোপীনাথকে নাড়ু খাইয়েছে। আমি যদি তাকে পাই তাহলে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলব। এই যে অবিরাম ঠাকুর একবার ভারতবর্ষ ভ্রমণ করতে বেরিয়েছে, তো যতগুলি মন্দির গিয়ে প্রদক্ষিণ করেছিলেন, যতগুলি মন্দিরে অবিরাম ঠাকুর প্রণাম করেছিলেন, মাত্র 3টে মন্দির ছাড়া সব মন্দিরের বিগ্রহগুলি ভেঙে গেছে। অবিরাম ঠাকুরের প্রণামের ফলে খালি 3টে মন্দির ছাড়া সব মন্দিরের বিগ্রহ ভেঙে চুরমার হয়ে গেছে। একমাত্র মেদিনীপুরের ভক্তি কৃষ্ণ মূর্তি, ওই মূর্তিতে যখন অবিরাম ঠাকুর প্রণাম করছেন, ওই মন্দিরের বিগ্রহের বুকে থেকে রক্ত বের হচ্ছে। ওই বিগ্রহের বুকে থেকে রক্ত বের হচ্ছিল। ভক্তি কৃষ্ণ মূর্তি। অবিরাম ঠাকুর মনে মনে ভাবছে, সখা, আমার প্রণামে তুমি এত কষ্ট পাচ্ছ? ঠিক আছে সখা, আজ থেকে আমি আর কোথাও প্রণাম করব না। ওই সেই থেকে অবিরাম ঠাকুর প্রণাম ছেড়ে দিয়েছে। আর অবিরাম ঠাকুর শিখণ্ড গ্রামে এসে বটডাঙ্গায় রইলেন। বলল, মুকুন্দ কবিরাজকে বলছে, শোনো, আমি এই বটডাঙ্গায় আছি, 1 মাস থাকবো। যদি তোমার ছেলেটাকে পাই তাহলে জ্যান্ত মাটিতে পুঁতে দেব। গোপীনাথকে নাড়ু খাইয়েছে, একটু রাগী যাচ্ছিল, তাই মুকুন্দ কবিরাজের ভয় হয়ে গেল। আর দেখতে ছিল পাগলের মতো।
তাই দেখে মুকুন্দ কবিরাজের ভয় হয়ে গেল, গিয়ে রঘুনন্দনকে করলো কি না, দরজা বন্ধ করে ভিতরে রেখে দরজা বন্ধ করে দিল, ঘরের ভিতরে রেখে দরজা বন্ধ করে দিল। আর এদিকে সন্ধ্যাবেলায় গোপীনাথ রঘুকে বলছে, ও গোপী, ও রঘু, আমার সখা এসেছে, দেখতে যাবি না? রঘুনন্দন বলছে, দেখতে তো ইচ্ছে হচ্ছে, কিন্তু বাবা যে আমাকে বন্ধ করে গেছে, আমি কি করে বেরোবো? আচ্ছা, আমি যদি তোকে কপাট খুলে দিই? বলছে, তাহলে আমি যাব। বলছে, শোন রঘু, আমার সখা হচ্ছে খুব রাগীদার, হ্যাঁ, তাহলে মেপে মেপে কথা বলবি। তাকে কি বলবি? হ্যাঁ, তাকে কি বলবি? না কি বলবো জানো? জানো, কৃষ্ণ সেবা শিখায় কৃষ্ণ সেবা আমায় শেখা, আমায় কৃষ্ণ সেবা, আমায় শেখা। ওগো কৃষ্ণ কৃষ্ণ সেবা আমায় শিখা, আমি সারা জীবন কৃষ্ণ সেবা করব। কৃষ্ণ সেবা আমায় শেখা, তাই রঘুনন্দন যেই গোপীনাথ কপাট খুলে দিয়েছে, আর রঘুনন্দন সেই অভিরাম ঠাকুরের কাছে গিয়ে হাজির। অভিরাম ঠাকুরের কাছে গিয়ে অভিরামকে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে, অভিরাম ঠাকুরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে। অভিরাম ঠাকুর বলছে, আরে কে রে তুই? হ্যাঁ, একবারে ভাব যেন উঠলে পড়ছে। হ্যাঁ, তোর কি নাম? না, আমার নাম রঘুনন্দন। ও, তাহলে তুই হলি সেই আসামি? হ্যাঁ, তুই গোপীনাথকে নাকি নাড়ু খাইয়েছিস? রঘুনন্দন বলছে, আমি তো খাওয়াইনি, ওই গোপীনাথ তো নিজেই খেয়েছে। আমি তো খাওয়াইনি, ওই গোপীনাথ নিজেই নাড়ু খেয়েছে। না, নিজে খেয়েছে? আচ্ছা ঠিক আছে, তার প্রমাণ হবে। আচ্ছা শোন, তুই সোজা হয়ে দাঁড়া, আমি তোকে প্রণাম করব। আমার প্রণামে যদি তুই না মরিস, তাহলে জানবো তুই গোপীনাথকে নাড়ু খাইয়েছিস। আর আমার প্রণামে যদি তুই মরে যাস, তাহলে জানবো তুই মিথ্যা কথা বলছিস। হ্যাঁ, তুই সোজা হয়ে দাঁড়া, আমি তোকে প্রণাম করব। এত কো জানিয়া প্রণাম করি, এত কো জানিয়া প্রণাম করিয়া, এত কো জানিয়া প্রণাম করিয়া, চার পাঁচ সাথে দুই চার পাঁচ সাথে প্রণাম করিলা, প্রণাম করিয়া, দুই চার পাঁচ সাথে ঈশ্বর যার সাথে অভিনব ঠাকুরের প্রণামের ফলে নন্দন দাঁড়াইয়া আছে। অভিরামে ঠাকুর প্রণাম
করলেন, কিন্তু নন্দন রঘুনন্দন যেমন সেইভাবেই দাঁড়িয়ে আছে। বলছে, ওরে রঘুনন্দন, আমি প্রমাণ পেয়েছি তুই নাড়ু খাইয়েছিস। হ্যাঁ, তুই নাড়ু খাইয়েছিস। কথাটা প্রচার হইল, অবিরাম ঠাকুর বিশ্বাস করলেন। এই যে অবিরাম ঠাকুর, পূরবে সিদাম এবে অবিরাম, পূরবে সিদাম এবে অবিরাম, পূরবে সিদাম এবে অবিরাম, এবে অবিরাম, কন্ডগ্রামেতে আসি, আসি কন্ডগ্রামেতে আসি, চট্টগ্রামেতে আসি, উনি বাঁশি বাজাইতে ভমিতে ভমিতে কুঞ্জ মহারাজ, বাঁশি বাজাইতে ধরিতে ধরিতে নিকুঞ্জ মধুরে আসি, বাঁশি বাজাইতে ভমিতে ভমিতে কুঞ্জ মহারাজ। নিকুঞ্জ মধুরে আসি। ওরে রঘু, আমি প্রমাণ পেয়েছি তুই গোপীনাথকে নাড়ু খাইয়েছিস। তাই বজেরি অনঙ্গ হরিয়ায় অঙ্গ,